নমস্কার সকলকে, আমি মঞ্জুশ্রী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি সকলের পছন্দের একটি ইলিশের রেসিপি নিয়ে। আজকের রেসিপি সর্ষে ইলিশ। এটি বানানো ভীষণই সহজ, সকলেই এটি খুব সুন্দর বানাতে পারেন। তবে আমি কিভাবে এটিকে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই মাছটির ওজন প্রায় 947 গ্রাম মতন। মাথা এবং লেজ দিয়ে মোট 10 পিস মতন মাছ হয়েছে। প্রথমেই আমি লবণ আর হলুদ দিয়ে মাছের টুকরোগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে লবণটা খুব ভালোভাবে মাছের ভেতরে যায়। লবণ হলুদ মাখিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মতন রেখে দিতে হবে। দেখো, খুব ভালো করে আমি প্রত্যেকটা মাছের টুকরোর সাথে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এবারে রেখে দেব 15 মিনিটের মতো সেট হওয়ার জন্য। এই সময়ে আমি মাছের মশলাটাকে বানিয়ে নেব। নিয়ে নিয়েছি একটি মিক্সিং জার। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতন সাদা সর্ষে এবং 3 চামচ মতন পোস্ত। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা। প্রথমে জল না দিয়ে আমি শুকনো করে সর্ষে এবং পোস্তটাকে একবার মিক্সার জারে ঘুরিয়ে নেব। হয়ে গেছে। এবারে সামান্য হলুদ এবং জল যোগ করে আবারও একবার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। দেখো, আমাদের মশলা একদম রেডি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরে এবং 2টো চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমকে লো রেখে কাঁচা লঙ্কা এবং কালো জিরে ভালোভাবে ভেজে নেব, যাতে কাঁচা লঙ্কার সুন্দর ঝাল এবং গন্ধ তেলের মধ্যে ভালোভাবে চলে আসে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ। এইভাবে তেলে যদি হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হয় তবে ঝোলের রঙটা খুব ভালো হয়। 7-8 সেকেন্ড মতন ভেজে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। ঝোলটাকে সামান্য ফুটিয়ে নেব। ফুটে উঠলে এক এক করে দিয়ে দেব কাঁচা মাছের পিসগুলি। দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি খুব সাবধানে এক এক করে মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি, অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেমে রেখে। ইলিশ মাছ রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, মোটামুটি 10 থেকে 15 মিনিটই হয়ে যায়। 5 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর ঢাকা উঠিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা। ঝোলের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ইলিশ মাছ খুব নরম, তাই খুন্তি নাড়াটাও খুব সাবধানে করতে হবে। আমি আবারও 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। দেখো, আমাদের ইলিশ মাছ রান্না একদম রেডি। এবারে আমি উপর থেকে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। আমাদের সুস্বাদু সর্ষে ইলিশ একদম তৈরি। 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারাও অবশ্যই একবার এভাবে সর্ষে ইলিশ বানিয়ে দেখতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।